অননিংসারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভচিন্তন এই সাপ্তাহিক 3 দিন বা 3টি পর্বের অনুধ্যানে আজকে আপনাদের স্বাগত জানাই, শ্রদ্ধা জানাই। জানিয়ে রাখি, আগামী 29শে আগস্ট জামশেদপুরে ভারত সেবাশ্রম সংঘের সোনারি হলে জামশেদপুর সারদা সংঘের অনুষ্ঠান। সেই সারদা সংঘের অনুষ্ঠানে সন্ধেবেলায় ঈশ্বরীয় কথা হবে এবং ভজন সঙ্গীত হবে। সারাদিনব্যাপী অনুষ্ঠানে সকালে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী মহারাজরা উপস্থিত থাকবেন। তো আপনারা এই অনুষ্ঠানে আসতে পারেন। আর আগামী 6ই সেপ্টেম্বর পানিহাটির লোকসংস্কৃতি ভবন সোদপুরে সেখানে একটি ধর্মসভা ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেখানেও আপনারা প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন। 13ই সেপ্টেম্বর মাসিলাতে শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্ত সম্মেলন হচ্ছে, সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন, প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন। আর তার সাথে সাথে আমরা জানিয়ে রাখি যে এবার আমাদের আসন্ন দুর্গাপুজোয় জীবন্ত নারায়ণের জন্য যে সেবা অর্ঘ্য, সেটা আমরা নেওয়া শুরু করেছি ইতিমধ্যে। এবছর আমাদের লক্ষ্যমাত্রা একটু বেশি, প্রায় 800 জন নারায়ণের হাতে আমরা নববস্ত্র এবং উপহার তুলে দিতে চাই। কিন্তু এই যজ্ঞে আপনাদের আহুতি দরকার। বিন্দু বিন্দু আহুতিতেও সিন্ধু হয়। সুতরাং আপনাদের যার যতটুকু মনে হবে সেইটি নিবেদন করার জন্য যদি এগিয়ে আসেন বিশ্বাস ভরসা করে, তাহলে আমরা এই মহতি কাজে একটু অংশগ্রহণ করতে পারি। আর এই কর্মফল আমাদের সকলের মধ্যে, কারণ আমরা সকলকে যাই বলি না কেন, ভগবান কিন্তু সবসময় লক্ষ্য রাখছেন যে কোন খাতে কোথায় কি খরচা হচ্ছে এবং কিভাবে এই কর্মকাণ্ড চলছে। সেবার দ্বারাই তো মানুষ আনন্দে থাকে, কারণ সেবা মানুষকে অসীম আনন্দে দেয়। তাই আজকে আমাদের শিরোনাম আনন্দ মে রহো। হরিদ্বারে এক ভক্ত একদিন বিকালবেলায় দক্ষ মন্দির যাওয়ার জন্য বেরিয়েছেন। হরিদ্বার মানেই দেবভূমি। অনেক সাধু নানান রকম সম্প্রদায়ের কঙ্খলের দিকে চলেছেন, কারুর সাদা, কারুর লাল, কারুর গেরুয়া, আবার কারুর কারুর পোশাক কালো। দক্ষ মন্দিরের কাছে গিয়ে দেখা গেল যে ওখানকার বিরাট মাঠ সাধুতে সাধুতে ভর্তি, তবুও আসার বিরাম নেই। হঠাৎ খোলা জিপে এক গেরুয়াধারী সাধুকে দেখে মনে হলো তাকে ঋষিকেশের কোনো আশ্রমে এই ভক্ত দেখেছেন। উনি কিছুক্ষণ গাড়ির উপর থেকেই জমায়েত সাধুদের উদ্দেশ্য করে বললেন, আরও সাধু আসছেন, তাদের সবাই যাতে দাঁড়ানোর জায়গা পান তার ব্যবস্থা করতে হবে। তো সে ভক্ত জিজ্ঞাসা করলেন যে এত সাধু জমায়েত কেন? তখন উনি বললেন, এক বহুত বড়িয়া মহাত্মা আতে হ্যাঁ। নাম কি, কোথায় থাকেন? এই প্রশ্নের উত্তরে বললেন, হরিহর বাবা, আভি বম্বে সে আতে হ্যাঁ। তারপর চলে গেলেন। সত্যি এত সাধু যাকে দর্শন করার জন্য দূর দূর থেকে হেঁটে দাঁড়িয়ে আছেন, তাকে প্রণাম করলে ভালো হয়, কিন্তু তারা কাছে যেতে দেবেন কিনা এইসব নানান ভাবছেন। এমন সময় একটা প্রাইভেট গাড়ি দাঁড়ালো এবং সেই গাড়ির দরজা খুলে 3-4 জন গেরুয়াধারী সাধু নেবে দরজার দুপাশে দাঁড়ালেন। তারপর নামলেন বয়স্ক, বেশ লম্বা চওড়া চেহারার, কালো রঙের এক শান্ত সমাহিত সাধু। তার মাথার বিশাল জটা হাঁটুর নিচ পর্যন্ত ঝুলছে, পরনে একটি কৌপিন, সারা গায়ে ভস্য লেপা। ওই সঙ্গী সাধুরা ওই মহাত্মাকে ঘিরে নিয়ে আস্তে আস্তে গঙ্গার দিকে এগিয়ে গেলেন। দেখা গেল তিনি এক আঙুলে গঙ্গা জল স্পর্শ করে মাথায় মুখে ছিটিয়ে নিলেন। তারপর সোজা মন্দিরে ঢুকে গর্ভমন্দিরের সামনে থামের আড়াল থেকে সেই ভক্ত দেখলেন যে তারা এসে গর্ভমন্দিরে ঢুকলেন আর হরিহর বাবা মাটিতে বসলেন। অন্য সাধুরা এক এক করে নানান পূজা উপাচার দিচ্ছেন আর উনি নিবেদন করছেন। এইভাবে পূজা শেষ হলে উনি গালবাদ্য করে উঠে ওপর থেকে জ্বলানো ঘণ্টা বাজিয়ে যেই বের হলেন, সঙ্গে সঙ্গে এই ভক্ত যিনি থামের আড়ালে ছিলেন তিনি প্রণাম করে তার চরণ স্পর্শ করলেন। মনে হলো এই ভক্তের চরণ দুটি খুব নরম এবং ঠান্ডা। উনি একটু নিচু হয়ে তার হাতের
পেঁড়া থেকে অর্ধেক ভেঙে সেই ভক্তের দিকে দিয়ে বললেন, এলো প্রসাদ লো। এই ভক্ত প্রসাদ নিয়ে করজোরে নীরবে তার মুখের দিকে তাকিয়ে রয়েছেন। তখন উনি জিজ্ঞাসা করলেন, কেয়া মাংতা? এই ভক্ত বললেন, আশীর্বাদ। উনি হাত তুলে শুধু বললেন, আনন্দ মে রহো। এ কি আশীর্বাদ? এর থেকে বড় আশীর্বাদ আর কিছুই নেই। সেই শ্যামা সঙ্গীতের কথা, দুঃখ জানে আর শরীর জানে, মন তুমি আনন্দে থাকো। এই আনন্দ মে রহো, এই শ্রদ্ধেয় ভক্ত পাঁচুগোপাল বন্দ্যোপাধ্যায়, চেন্নাইয়ের বাসিন্দা। তিনি 2020 সালে উদ্বোধন পত্রিকায় এই সাধু সঙ্গের ক্ষেত্রে বলেছেন, আনন্দ মে রহো। সত্যি সত্যি আমরা সকলে এই আনন্দ চাইছি। মনের সুখ শান্তি আমাদের সকলের একান্ত কাম্য। সমস্ত নরনারীর জীবনে সমস্ত কার্য হচ্ছে যেটি অজ্ঞাতসারে বা জ্ঞাতসারে, তার একটাই কারণ হচ্ছে এই সুখ শান্তি। পাশ্চাত্য আধুনিক মনস্তত্ত্ববিদ তাদের মতে এই ইন্দ্রিয়ভোগ্য বিষয় লাভই মানুষের পক্ষে সুখ শান্তিতে প্রতিষ্ঠিত থাকবার উপায়। কিন্তু এটা ভ্রমাত্মক ধারণা। কারণ ইন্দ্রিয় ভোগ্য যে কোনো জড়বস্তুই বালক, যুবক, বৃদ্ধ, স্বাস্থ্যবান, রোগী, প্রবৃত্তিপন্থী, নিবৃত্তিকামী সকল নরনারীর পক্ষে সর্বাবস্থায় সুখ বা দুঃখজনক হয় না। এটা দেশ, কাল, পাত্র, ঋতু এবং প্রবৃত্তি প্রভৃতি ভেদে বিভিন্ন। সেজন্য চৈতন্য ও জ্ঞানস্বরূপ আত্মাই সকল অনুভবের কর্তা। মন এবং ইন্দ্রিয়গুলোর দ্বারাই এই আত্মতত্ত্ব বা আত্ম দ্বারাই প্রকাশিত হয়। সেই জন্য শাশ্বত আনন্দ হচ্ছে সেই ভূমানন্দ। এই ভূমানন্দ কিন্তু সেবার দ্বারা পাওয়া যায়, স্বাধ্যায়ের দ্বারা পাওয়া যায়। এবং সত্যি সত্যি এই আনন্দে থাকাটাই কিন্তু বর্তমানকালের একটা বিরাট চ্যালেঞ্জ। এবং এই আনন্দ তো বাইরে নেই, এই আনন্দ কিন্তু একেবারে ভেতরে রয়েছে। সেজন্য এই আনন্দ পেতে গেলে আমাদের মনে রাখতে হয় যে প্রতিটি কাজই হচ্ছে ভগবানের কাজ। স্বামী তপস্যানন্দজি মহারাজ, তিনি আমাদের রামকৃষ্ণ সংঘের খুব উচ্চকোটির সন্ন্যাসী। তো স্বামী যদুনাথানন্দজি মহারাজ, তিনি তপস্যানন্দজি মহারাজের সান্নিধ্যে এসেছেন এবং তিনি তার একটি স্মৃতিকথায় খুব সুন্দর করে বলছেন যে প্রতি মঙ্গলবার ভান্ডারী মহারাজ এবং স্বামী যদুনাথানন্দজি মন্দিরের জন্য ফল আর রান্নাঘরের জন্য সবজি কিনতে বাজারে যেতেন। তো একবার ভান্ডারী মহারাজ অসুস্থ হওয়ায় পূজনীয় স্বামী তপস্যানন্দজি স্বামী যদুনাথানন্দজিকে একাই বাজারে গিয়ে ফল সবজি কিনে আনতে বললেন। যেহেতু এর আগে বাজারে সবসময় ফল কেনার ব্যাপারটিতেই বেশি যদুনাথানন্দজি মহারাজের মনোযোগ থাকতো, তাই স্থির করলেন তিনি প্রথমে ফল কিনে পরে সবজি কিনবেন। কিন্তু ফল কিনতে কিনতে সবজি বাজার থেকে সমস্ত টাটকা সবজি বিক্রি হয়ে গেল। যখন তিনি সবজি বাজারে পৌঁছলেন তখন সবজির সাধারণত যেরকম দাম থাকে তার থেকে বেশি দাম। সেই সময় যে সবজি পাওয়া গেল সেই কিনেই তিনি মঠে এলেন এবং পূজনীয় স্বামী তপস্যানন্দজি মহারাজকে প্রণাম করে জানালেন যে তিনি ফল এবং সবজি দুই কিনে এনেছেন। সাধারণত পূজনীয় স্বামী তপস্যানন্দজি মহারাজ দুটো প্রশ্ন করতেন, তুমি কি টাটকা ফল ও সবজি পেয়েছো আর সেগুলোর দাম আগের থেকে কমেছে কি? মাঝে মাঝে ছোলার দামও তিনি জিজ্ঞাসা করতেন, কারণ তিনি সাধারণত সকালে 10 দানা ছোলা খেতেন। যদি ছোলার দাম বেড়ে যেত তাহলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়তেন, কারণ মঠের টাকা অনর্থক খরচ করতে চাইতেন না। তা সেদিন পূজনীয় তপস্যানন্দজি মহারাজ জিজ্ঞাসা করলেন টাটকা সবজি পেয়েছি কি না। তখন এই যিনি বাজার করতে গিয়েছিলেন সেই মহারাজ জানালেন যে প্রথমে ফল কিনতে যাওয়ায় টাটকা সবজি পাইনি। বিনা মেঘে বজ্রপাতের মতন তিনি ধমক দিয়ে বললেন, বোকা কোথাকার, তুমি কি মনে করো মন্দিরের কাজটাই ঠাকুরের কাজ? প্রতিটি কাজই তার কাজ। ঠাকুরকে মঠে রান্না করা খাবার
তরকারি সহ নিবেদন করা হয় এবং শত শত লোক তা প্রসাদ হিসাবে গ্রহণ করে। যখন তুমি জানতে যে টাটকা সবজি কখন পাওয়া যায়, তাহলে কেন তুমি প্রথমে সবজি কিনে পরে ফল কিনলে না? এই যে যিনি বাজার করতে গিয়েছিলেন তিনি অবাক। তারপর তিনি অর্থাৎ তপস্যানন্দজি যেখান থেকে হোক টাটকা সবজি কিনে আনতে আদেশ করলেন। স্বামী যদুনাথানন্দজি কাছের একটি দোকানে গিয়ে কিছু টাটকা সবজির ব্যবস্থা করতে পেরেছিলেন, কিন্তু স্বাভাবিকভাবেই বেশি দাম দিয়ে কিনতে হলো। তাই তিনি ভাবছেন যে কী করে দাঁড়াবেন মহারাজের সামনে, বুক ধরপড় করছে। সেই বুক ধরপড়ানি নিয়েই তিনি তপস্যানন্দজির কাছে গেলেন। তখন তিনি শান্তভাবে বোঝালেন, দেখো, তোমার জন্যে বাজারে 2বার গাড়ি গেল, তেল ইত্যাদিতে বেশি টাকা খরচ হলো। ভবিষ্যতে যেন আর এরকম না হয়। প্রতিটি কাজই শ্রীরামকৃষ্ণের পূজা। যাও, রান্নাঘরে সবজিগুলো দিয়ে এসো। এইটি হচ্ছে কাজের প্রতি দৃষ্টিভঙ্গি। আমরা যে আনন্দটা পাই সেটা এই ভোগ্যবস্তুর প্রতি পাই, কিন্তু এই যে অনির্বচনীয় আনন্দ না, সেই আনন্দ কিন্তু আমাদের ভেতরে রয়েছে। সেই জন্য আমরা বারবার বলি না, ধরতে গিয়ে আর পেলেম না। আমরা তাকে পাচ্ছি, কিন্তু তাও বুঝতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণের কথায় রয়েছে, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। শ্রী মা বড়দা মহারাজকে বলছেন, পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়েছে, তাই দেখে ছোট ছোট মাছেরা আনন্দে সেইখানে খুব লাফালাফি করে খেলা করছে, ভাবছে আমাদেরই একজন। কিন্তু সেই অবতার নরলীলা সংবরণ করে যখন জগৎ স্পর্শ ইন্দ্রিয় বোধের অগম পারের বাসিন্দা হয়ে বিরাজ করেন, তখন মানুষ মর্মে মর্মে অনুভব করে, কি চাই নিয়েছিলাম আগে, হায় রে কি ধন চাহি নাই। এই জন্যে আধ্যাত্মিক জীবনকে শক্তিশালী করতে হয়, আধ্যাত্মিক জীবনকে উন্নত করার জন্য আমাদের চেষ্টা করতে হয়। আমরা কি চাইছি আধ্যাত্মিক জীবনে? আধ্যাত্মিক জীবনে এই নাম, যশ, ক্ষমতা, প্রতিপত্তি, এই বক্তৃতা, এই সব নয়। আধ্যাত্মিক জীবন হচ্ছে এই অন্তরে যেন একটা বেদি স্থাপন করা, যে বেদিতে কোনো অহংকার নেই, যে বেদিতে কোনো মলিনতা নেই। সেই বেদি একেবারে মনুষ্যত্বের সর্বোত্তম পর্যায়ে, যাকে শান্তির বাণী ঝরে পড়ে। এই জন্য আমাদের এই মহাপুরুষদের জীবনটি বারবার দেখতে হয়, এবং সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে শরীরের পুষ্টির জন্য যেমন খাবারের প্রয়োজন, ঠিক তেমনি আমাদের মনকে এবং বুদ্ধিকে পুষ্ট করতে হয় ভালো চিন্তার দ্বারা, আর কিচ্ছু না। এবং স্বাধ্যায়ের দ্বারা অধ্যয়নশীলভাবে যারা সবসময় এই ঈশ্বরীয় চিন্তা, সৎ গ্রন্থ পাঠ করেন, তাদের কিন্তু মানসিক স্তরে সমস্যা অনেক কম হয়। জীবন পথের সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যা, অসঙ্গতি তাদের বিচলিত করে না। তারা সাধারণত পারস্পরিক সংঘর্ষ, তুচ্ছ ঝগড়া, হিংসার দ্বারা প্রভাবিত হন না, কারণ তাদের চেতনা শারীরিক স্তরে সীমাবদ্ধ না থেকে মানসিক এবং বৌদ্ধিক স্তরকে প্রকাশের মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে। সেই জন্য আধ্যাত্মিক জীবনে মনকে উচ্চ স্তরে রাখবার এটা বড় একটা সহায়ক। সেজন্য চেতনাকে সবসময় স্বামী তুরীয়ানন্দজি মহারাজ সেজন্য একজনকে লিখেছিলেন, তুমি গীতার ধ্যান অভ্যাস করো, অর্থাৎ যা পড়বে তাই মনে মনে আলোচনা করবে, উঠতে বসতে খেতে শুতে সর্বদাই। তাহলে গীতার মর্ম হৃদয়ে প্রস্ফুরিত হবে, তাতেই শান্তি পাবে। সেবা করলে মোয়া মিলবে, ইহা অতি ঠিক অবিসংবাদী সত্য। এই যে পাঠ, আলোচনা, মনন, এটাও কিন্তু গ্রন্থ সেবা, এটারও ফল আছে। সমস্ত অধ্যাত্ম গ্রন্থের ক্ষেত্রে এইটি রয়েছে। সেজন্য আমাদের কিন্তু এই আনন্দমে রহো না, এই কথাটি, এই আনন্দটি দরকার। এছাড়া প্রকাশ নেই। ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে এই আনন্দকে
পাওয়া যায় না। একদম আমাদের বারবার মনে রাখতে হবে, এই ইন্দ্রিয়ের বাইরে অর্থাৎ ইন্দ্রিয় ভোগ্য বস্তুর বাইরে গিয়েই এই আনন্দকে অনুভব করার, এই আনন্দকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। গুরু সেইটিই করেন, আর অন্য কিছুই নয়। গুরু সেইটিই আমাদের কাছে এসে বারবার বুঝিয়ে দেন। পূজনীয় প্রেমেশ মহারাজ তাকে তিনি বলছেন খুব সুন্দর করে, একজন অবিবাহিত যুবক সরকারি অফিসে কাজ করতেন। তো সারগাছিতে একদিন তাকে আড়ালে ডেকে প্রেমেশ মহারাজ বললেন, দেখো রাস্তাতে একটা বুড়ি বসে আছে, এই কাপড়খানা তাকে দিয়ে আসবে, তবে এমনভাবে দিতে হবে যাতে তুমি তার মুখ দেখবে না, সেও যাতে তোমার মুখ না দেখে। ব্যাপারটা বুঝেছো তো? অর্থাৎ সংসারীদের ধর্মপথে থাকতে হয়, না হলে সর্বনাশ ঘটে। যখন সর্বনাশ তখন বোঝা যায় না, হঠাৎ ঘটে যায়। বলেই তিনি বলছেন, অযোগামো যদা লক্সি নারী কেলো ফলাম্বুবৎ নির্যোগামো যদা লক্ষ্মী গজভুক্ত কপ্পিতবৎ। মা লক্ষ্মী এতটুকু অসততা সহ্য করতে পারেন না, একটু এলোমেলো দেখলেই চলে যান। কিভাবে যে মা লক্ষ্মী আসেন বোঝা শক্ত, যেন নারকেলের জল। কি করে যে এত উঁচুতে জল ওঠে বোঝা যায় না। তেমনি লক্ষ্মী যখন চলে যান তখন বাইরে থেকে বোঝা যায় না। যেমন কয়েদ বেলকে বাইরে থেকে দেখে মনে হয় গোটা বেল, কিন্তু ভেঙে দেখো ফোঁপড়া। গজ বলে একরকম পোকা আছে, সেগুলো ভিতরের এই শ্বাস খেয়ে ফেলে। সেজন্য এই বারবার মনে রাখতে হবে। এবং প্রেমেশ মহারাজ সুন্দর করে সেজন্য বলছেন, নাগমশাইয়ের জীবনে কখনো কোনো দিন ভালো জিনিস খাওয়ার লোভ হয়নি। আমাদের তো সবসময় মনে হয় একটু খাই, কেন? ওই সাধুকে দিনে দেখবি রাতে দেখবি এই প্রসঙ্গে বলছেন। আসলে মূল সুরটি হচ্ছে এই লোভ, কামনা, বাসনা, এগুলোই তো আমাদের আনন্দ দেয় না। ওই যে হরিহর বাবা বললেন, আনন্দ মে রহো, আনন্দেই থাকতে হবে। আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকে এসেছি, আবার আনন্দেই আমরা ফিরে যাব, আর অন্য কিচ্ছু নেই, আনন্দ। সেই জন্য এই আনন্দটি পাওয়ার একটা উপায় কিন্তু মানুষকে সেবা। এই সেবা আর অন্য কিচ্ছু নয়, শুধু সেবা করে যেতে হবে। এবং এই সেবা করলে যে হৃদয়ে এত আনন্দ হয়, এত শান্তি হয়, সেটা যারা নিজে হাতে সেবা করেছেন তারাই বুঝতে পারেন। আর যদি নিজে হাতে কেউ নাও বা করতে পারেন, এই যে অর্থ পাঠাচ্ছেন সেবা, সেটিও কিন্তু একদম প্রাণ দিয়ে ভালোবেসে পাঠাতে হবে। এবং সেখানে কোনো বিচার নয়, একেবারে নির্ভেজাল বিশ্বাসে সেইটি প্রেরণ করা, যেখানেই দিন না কেন সেবার জন্য, এতে আনন্দ। আপনাদের কাছে সেই আহ্বান রেখে আমরা যাতে সবাই আনন্দে থাকতে পারি। কারণ এই ঝুলন পূর্ণিমা চলছে, রাধাকৃষ্ণের সেই ঝুলন যাত্রার মধ্যে দিয়ে আমরা রয়েছি, নিরঞ্জনানন্দজি মহারাজের জন্মতিথি আসছে। এই সব কিছু মিলিয়ে যেন আমাদের মন সর্বদা আনন্দে থাকে, উচ্চভাবে থাকে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারা